الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده সমস্ত প্রশংসা সেই মহান রবের যে মহান রব আমাদেরকে এমন একটা মুহূর্তে যেই মুহূর্তটা আসলে আনন্দের নয়। আমি এই টাস্টে আমার 4 বছর 2 মাস রানিং চলতেছে। তো এই 4 বছরে আমি অনেক প্রিয় মানুষগুলোকে বিদায় দিয়েছি। ওই মুহূর্তগুলো আমার ভালো ছিল না। আমি যেই সময়গুলো কাটিয়েছি, জীবনের 4টা বছর পার করেছি একটা অচেনা এলাকা, প্রতিষ্ঠান, কিছু অচেনা মানুষদেরকে এমনভাবে আপন করে নিয়েছিলাম, তারা আজকে অনেক সময় কাজের তাগিদে, জীবিকার তাগিদে অনেক দূরে এক একজন চলে গেছে। আমি এখানে এসে যত আনন্দের মুহূর্তগুলো কাটিয়েছি, এই আনন্দময় মুহূর্ত হয়তো আমার সহ্য হয় না, এই জন্য বিদায় কিছু ঘন্টা বেজে গেছে। আমার জীবনে কষ্টের কিছু মুহূর্ত চলে আসছে। আমি যখন এখানে আসি, প্রাণপ্রিয় শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের সহকর্মী, ছোটবেলায় একসাথে পড়াশোনা করেছি, হাফেজ হযরত মাওলানা সুলতান মাহমুদ সাহেবকে যখন বিদায় দিয়েছিলাম, তখন আমার অনেক কষ্ট হয়েছিল। অনেকটা দিন আমাকে অসহায়ের মতো থাকতে হয়েছে। তারপরে আস্তে আস্তে নিজেকে মানিয়ে নিয়েছি। আবার এমন একটা শ্রদ্ধেয় ছোট ভাই, স্নেহভাজন ছোট ভাই, এই ট্রাস্টে আসার পর থেকে একই সাথে খাওয়া দাওয়া, ওঠা বসা, চলাফেরা, একই বাসায় থাকা, এমন একটা মহব্বত মানুষকে যখন বিদায় দিলাম, তখনও অনেক কষ্ট পেয়েছি। হাফেজ ফয়জুল্লাহ মাসুদ সাহেবকে যখন বিদায় দিলাম, মনে হলো যে কলিজার একটা কোণা ছিঁড়ে যাচ্ছে। এরকম কিছু সময় পার করেছি। তো এই আনন্দময় মুহূর্তগুলোতে এই সময়গুলো খুব খারাপ গিয়েছে। তারপরে বড় ভাই আনোয়ার ভাইকে বিদায় দিলাম, আমার আর এক সহকর্মী হাফেজ আবদুল্লাহ সাহেবকে বিদায় দিলাম। তো ট্রাস্টে এমন ভাবে মিশে গিয়েছি, কাউকে ছাড়তে আর মনে চায় না। আমার মনে চায় যে ওই মুহূর্তগুলো আমার জীবনে আর না আসুক, কাউকে বিদায় দিতে হয়। আর এখন আর কি বলার আছে, এমন একটা মানুষকে হারাতে চলেছি যার সাথে আমার 3টা বছর কেটেছে। সামনাসামনি চেয়ে চেয়ে থেকেছি দুজন, একসাথে খাওয়া, একসাথে ঘুমানো, আনন্দময় মুহূর্তগুলো কেমন যেন এক বিষাদে পরিণত নিচ্ছে। যদিও এই কষ্টগুলো মেনে নিতে হবেই, এটাই দুনিয়ার বাস্তবতা, তবুও আমি এই কষ্টগুলো অনেক সময় মানাইতে পারি না নিজেকে, খুব খারাপ লাগে। আর এই বিদায়গুলো এতটাই কষ্টদায়ক হয় যে উপলব্ধি করা খুবই কষ্টের। কিছু মানুষকে বিদায় দেওয়া মুহূর্তগুলো এমন ভাবে আসে, মনে হচ্ছে নিজের শরীর থেকে কোনো একটা অঙ্গ আমি হারিয়ে ফেলতেছি। একটা শরীরে যদি সামান্যতম ব্যথা লাগে, তাই সারা শরীর কষ্ট পায় যে না, আমার কিছু একটা হয়েছে। আর এই মানুষগুলোকে হারিয়ে ফেলা মানে আমার শরীরের একটা অঙ্গই যেন হারিয়ে যাচ্ছে। তো এর চেয়ে আর কি বলার থাকতে পারে? কষ্ট আর মানুষ কিভাবে প্রকাশ করতে পারে? ভালোবাসা যদি প্রকাশ করার মতো থাকতো, ভালোবাসা পরিমাপের যদি কোনো মেশিন থাকতো, তাহলে আজকে ওই মেশিনে যদি পাল্লায় যদি দাঁড় করানো যাইতো যে আসলে তার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ কতটুকু ছিল, হয়তোবা ওই পরিমাপের পাল্লাটা ভারী হয়ে যাইতো সবার থেকে। এটাই শ্রদ্ধা, এটাই ভালোবাসা ছিল। তো যদিও এই মুহূর্তটা এসেছে এই মুহূর্তে, কিন্তু এই মুহূর্তটা আসার আগেই অনেক কষ্ট নিজেকে প্রবাহিত হয়েছে। এক একটা কাজ করেছি, এক একটা সময়, এক একটা মিনিট পার হচ্ছিল আর মনে হচ্ছিল যে না, আরো কিছু সময় যদি থাকতো। লম্বা একটা সফর কাটিয়েছি, আরো কিছু সময় যদি পাশে রাখতে পারতাম। একটা সেট আপ, পরস্পরে বোঝাপড়া, পরস্পরে মন্য, এগুলো আমাদের সেট আপ হয়ে গিয়েছে। কিন্তু এই মানুষগুলোকে এমন সময় হারাইতে হয় যে সময়গুলোকে আসলে নিজেকে মানানো যায় না। এই জন্য কি বলবো, আমার বলার ভাষা নাই। তবুও যেহেতু সহকর্মী হিসাবে দাঁড়িয়েছি, পরিশেষে একটা কথাই বলি যে জীবনে যতগুলো সময় পার করেছি, আমার মনে হয়, আমার বিশ্বাস, যতদিন নিঃশ্বাস এই দেহে থাকবে, ততদিন মনে হয় না আমার এই জীবনের 3টা বছর আমি কখনো বলতে পারবো। এই দিনগুলো ভুলতেও পারবো না, এই সময়গুলো ভুলতেও পারবো না। তার স্থান এই পৃথিবীতে আর কেউ নতুন করে নিতে পারবে না। যদিও কেউ আসবে তো অবশ্যই,
কারো স্থান অপূর্ণ থাকে না, কিন্তু ওই মানুষগুলোর ভালোবাসা, ওই মানুষগুলোর সাথে চলাচলের মুহূর্তগুলো আসলে পৃথিবীর অন্য কোনো মানুষ দিতে পারে না। যেমন আজও ফয়জুল্লাহ মাসুদকে বলতে পারলাম না, হাফেজ সুলতান মাহমুদকেও বলতে পারিনি, ঠিক আনোয়ার ভাইকে যেমন বলতে পারলাম না, হাফেজ আবদুল্লাহ সাহেবকে যেমন বলতে পারি নাই, তেমনি এই মাহমুদ সাহেব যে জীবন এখান থেকে সাময়িকের জন্য বিদায় নিয়ে চলে যাচ্ছে, আমার এই জীবন থাকতে হয়তো বা তাকে আর কোনোদিন ভোলা সম্ভব হবে না। কারণ একটা মানুষকে ভুলে যাওয়া যায় তখন যখন সে সাময়িকের মহব্বতের মানুষ থাকে, আর ভোলা যায় না তখন যার সাথে হৃদয়ের আন্তরিকতা থাকে, আর ওই সমস্ত মানুষগুলো হৃদয়ের গভীরে থাকে, যার কারণে তাদেরকে আর কখনো ভোলা যাবে না। এই জন্য আল্লাহ পাকের কাছে অশেষ মেহেরবানি ফরিয়াদ জানাই যে আল্লাহ যেন তাকে ভালো রাখে, যেখানেই থাকে। এই বিদায় যে তাকে দিচ্ছি, আমি মনে হচ্ছে না যে তাকে বিদায় দিচ্ছি। সে যখন ছুটি নিয়ে চলে যায় তো আমি অপেক্ষাই করতাম, কবে আসবেন, আসেন, আপনি না আসলে ভালো লাগে না, আসেন, চলে আসেন, রওনা হয়েছেন, এখন কত দূর আছেন, আচ্ছা, এইভাবে খবর নিতাম। তো আজকে মনে হচ্ছে যে সে আবার ফিরে আসবে আমার কাছে, আবার বলবে হাফেজ সাহেব রওনা দিলাম, উস্তাদজি বের হচ্ছে, কিন্তু এতটা সময় গাড়ি, কিন্তু এই অপেক্ষা হয়তো আর কোনোদিনও করা হবে না। তবে আমি আশা রাখি এই অপেক্ষার মুহূর্তগুলো যেন কখনো শেষ না হয়, সেজন্য আমাকে আবার ফোন করে বলে, ওস্তাদ যিনি আসতেছি আপনার সাথে দেখা করতে। আল্লাহ পাক বাঁচিয়ে রাখুন, হায়াত, দীর্ঘ হায়াত কামনা করি। যেখানেই থাকুক সুস্থ থাকুক, সপরিবারে ভালো থাকুক, আগামী দিনগুলো ভালো কাটুক, এবং আমাদের এই যে ভালোবাসার বন্ধনটা যেন কোনোদিন না হারায়, কেউ কাউকে যেন ভুলে না যায়। জীবনে চলার পথে তো কত কথাই হয়, কত ভুল বুঝাবুঝি হয়, একসাথে চলতে গেলে কত মন মালিন্য হয়। তো আমি হাফেজ সাহেব হুজুরের কাছে এই মর্মে ক্ষমা চাবো না, কারণ তার সাথে আমার কোনো ভুল বুঝাবুঝি হয় নাই। ক্ষমা কখন চাবো? যদি ভুল বুঝাবুঝি হয়, একে অপরের সাথে খারাপ সময় কাটছে, এগুলো না করলে মাপ চাওয়া যায়। তো তার সাথে যে সময়গুলো আমার কেটেছে, এগুলো মাপ চাওয়া বলে না, এগুলো স্বর্ণ অক্ষরে লিখে রাখার মতো মুহূর্ত। সুতরাং তবু অন্তরের হৃদয়ের গভীর থেকে ভালোবাসা উজাড় করে দিয়ে আমি দু হাত জোর করে তার কাছে ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ তাআলা যেন আমাদের এই মহব্বতটা আল্লাহর জন্যই হয়ে থাকে। আল্লাহ যেন আমাদেরকে এই মহব্বতের ওসিলায় কাল কিয়ামতের ময়দানেও যেন এই ভালোবাসার মহব্বত নিয়ে দাঁড়ানোর তৌফিক দেয়। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।